কে রাশের আরও একটা ব্লগে সকলের স্বাগত। এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল বলো, লাইটিং বলো, ঠাকুর বলো, সাজসজ্জা দিয়ে যে ঠাকুরগুলো একেবারে কমপ্লিট, সেই ঠাকুরগুলো আমি এই ব্লগে তোমাদের সাথে নমস্কার সকলকে, রাশের আরও একটা ব্লগে সকলের স্বাগত। এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে 14 তারিখ, 13 তারিখে আমি বেরিয়েছি, ব্লগটা পোস্ট করব 14 তারিখে। তো 14 তারিখে এলে কোন কোন ঠাকুর ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, প্যান্ডেল বলো, লাইটিং বলো, ঠাকুর বলো, সাজসজ্জা দিয়ে যে ঠাকুরগুলো একেবারে কমপ্লিট, সেই ঠাকুরগুলো আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর লোকেশানটা আমি বলে দেবো কোথায় কোথায়, কারণ পরপর লাইন ধরে সব ঠাকুর একবারে কমপ্লিট হয়নি এখনও অবধি। যে যে জায়গায় যে যে ঠাকুরগুলো কমপ্লিট হয়েছে সেগুলো আমি উইথ লোকেশান সবটা তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। কমপ্লিট ঠাকুর স্টেশনের এখানে দেখো, এই গঙ্গা মাতা, যেটা 100 বছর পূরণ হয়েছে এবার। বাহ, ঠাকুরটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। ছোট হলেও বেশ ভালো লাগছে, কালারফুল। কমপ্লিট করেছি তো। কমপ্লিট ঠাকুরের মধ্যে ফার্স্টেই দেখাচ্ছি আছে নবদুর্গা, স্টেশনের কাছে নবদুর্গা 18টা হাত বিশিষ্ট ঠাকুর। এবং কালকে আমি যখন দেখিয়েছিলাম, ব্লগটা করেছিলাম তখন কিন্তু কিছুই হয়নি সেরকম। আর আজকের মধ্যে দেখো কমপ্লিট হয়ে গেছে নবদুর্গা, অসম্ভব সুন্দর লাগছে মায়ের সাজ টাজ দিয়ে সবটা। তো ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে, দেখে নিয়েছি। এখানে আসলে অবশ্যই কমপ্লিট ঠাকুর দেখতে পাবো। দেখে এসে এখানে পেয়ে যাবে মহিষ মর্দিনী, এটাও পাড়ার কমপ্লিট ঠাকুর একদম। ভেতরের নিচের কাজ কিছু বাকি আছে, বাট এখানকার লাইটিং ঠাকুর সবটাই কিন্তু কমপ্লিট একদম। লাইট জ্বালাইনি এখনো, ভেতরে সেদিন অন্ধকার, কিন্তু প্রতিমা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো ছাতা দিয়ে, ছাতা জানে না, বুঝতে পারে না। পোড়ামাতলা রোড থেকে তুমি বাজার রোডের দিকে আসতে কাকিমাকে পুজো হয়। দেখো চাকুম চুকুম হোটেলের একদম সামনেটায় একদম কমপ্লিট। অন্যান্য সকল কাউন্সিলরদের আমাদের কমিটি বিশেষভাবে কৃতজ্ঞতা জানায় নবদ্বীপ পৌরসভা, নবদ্বীপ থানা এবং ফায়ার ব্রিগেডকে, তাদের ঐকান্তিক সহযোগিতায় আমাদের পুজো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। বাজার রোডের ঠাকুরটা
হয়ে গেছে বড়শ্যামা, নবদ্বীপের রাসের ঐতিহ্য বড়শ্যামা মাথা কিন্তু টোটালি কমপ্লিট। চলে আসতে পারো তোমরা দেখার জন্য। এই হচ্ছে দেখো মুক্তি সূর্য ক্লাবের রাজস্থানী মহল। এখানকার পুজোটা হয় আই থিঙ্ক ভারত মাতা বা এরকম কিছু, আমি ঠিক মনে নেই, দেখাচ্ছি। কিন্তু প্যান্ডেলটা কিন্তু দুর্ধর্ষ সুন্দর হয়েছে। দেখো এটা কিন্তু থিমের পুজো হয়, কুটির পাড়ার মুক্তি সূর্য ক্লাব বলেছি ক্লাব, এটা কিন্তু থিমের পুজো এবং সত্যি সুন্দর হয়েছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক ওপরে। হ্যাঁ তো চলো আমরা উপরে যাচ্ছি। দেখো এখান দিয়ে উপরে ওঠা খুব সুন্দর করেছে কিন্তু প্যান্ডেলটা, সত্যি খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ সিরিয়াসলি সবারই ভালো লাগছে, সত্যি সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর হয়েছে এবারের ইয়েটা। অন্যবার কি হয় ভেতরে ঢুকতে হয়, এবার ভেতরে ঢোকার ব্যাপারটা ওরা রাখেনি। এখানেই দেখো মহলের দরজার মতো করেছে একটা সুন্দর, এবং এখানেই আছে ঠাকুর। দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। এখন দিতে আর আমরা চলে এসেছি এখন মালঞ্চপাড়া আমবাগানের পুজোটা দেখতে। আমবাগান বলে এটাকে, এখানে আদিবাসী নিয়ে কিছু একটা থিমের প্যান্ডেল হয়েছে। আর এটা হয়েছে হ্যাঁ চলছে ইয়ং ব্লাড ক্লাব, ক্লাবের নাম ইয়ং ব্লাড ক্লাব। এখন অনেক কিছুই বাকি আছে এখানে। এখন ঢোল গোবিন্দপুরে, যেখানে পুজোর থিম হচ্ছে পুতুলপুরীতে মায়ের আগমন। দেখো বিভিন্ন রকম পুতুল দিয়ে বাইরেটা সাজানো হয়েছে, এখনো কাজ চলছে। আজকে রাতে আসলে তোমরা মোটামুটি সব কমপ্লিট দেখতে পাবে। দেখো দেখো বাইরে থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা, আলাদাই রকমভাবে সাজিয়েছে এরা, খুব সুন্দর মানে হবে। যখন রাতের লাইটের সাথে জ্বলবে তখন আরোই ভালো লাগবে। তো এবার চলো একটু ভেতরটায় যাই, ঠাকুরটা দেখে আসি। আচ্ছা এখানে কিন্তু দেখো এগুলো দেখে মনে হচ্ছে কাঠের, বাট কাঠের না, কাগজ দিয়ে এই পুতুলগুলো করা হয়েছে। গোটা জায়গাটা জুড়ে পুতুল, বিভিন্ন রকম পুতুলের কাগজ দিয়ে কেটে কেটে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আলো জ্বললে আলাদাই লাগবে। এই পুরো জায়গাটা দিয়ে আলো হবে, এখান দিয়ে ঢুকে এবার ঠাকুর। এটা হচ্ছে ভেতরটা, দেখো ভেতরের ওপরটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এখানে হয় পুজো চণ্ডী মাতা, রণচণ্ডী। ঠাকুর কমপ্লিট হয়ে গেছে, বাট একটু কাজকর্ম আছে, সাজগোজ আছে, যেগুলো এখনো চলছে, সেই জন্য বাসটা খোলেনি সামনে। আর পুরো কমপ্লিট হওয়ার পর কিন্তু আরোই সুন্দর লাগবে দেখতে। দেখো আলাদাই লাগছে, ভীষণ সুন্দর লাগছে। পুতুলটা এতক্ষণ শুয়েছিলাম, যখন ঢুকলাম এখন এটাকে তুলছে, মানে এই যে এই সাইডে যে পুতুলটা দাঁড়িয়ে আছে আই থিঙ্ক এরকমই একটা পুতুল এইদিকেও দাঁড়াবে। তো এটা এতক্ষণ শুয়ে রেডি করা হলো, এখন এটাকে দাঁড় করানোর কাজ চলছে, যেটা ডান সাইডে মেবি চলে যাবে। আমরা দেখো ওই দিক থেকে এলাম ঢোল গোবিন্দপুর মুক্তি সূর্য ক্লাবের ঠাকুর থেকে, রেলগেট পেরিয়ে। এইটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন, যেখানে দেখছো লাইটের গেটটা ওখানে। আর তার থেকে একটু এগিয়ে আসলেই পেয়ে যাবে এই ওই পাশে গিয়ে, যেটা হচ্ছে একদম মালঞ্চপাড়া রণচণ্ডী। রাস্তার ওপরে দাঁড়িয়ে দর্শন করে নিতে পারবে, তারপরে ওদিকে যেতে পারো বা এদিকে আসতে পারো। এদিকেও কিন্তু লাইন দিয়ে প্রচুর ঠাকুর আছে।